হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আযান হয় তখন শয়তান ভাগে, যখন আযান শেষ হয় তখন শয়তান আবার আসে, আবার যখন ইকামত হয় তখন শয়তান আবার ভাগে, ইকামত শেষ হওয়া মাত্রই শয়তান আবার চলে আসে। এখন কাজ কি শয়তানের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লিদেরকে বিভ্রান্ত করে। এজন্য দেখবেন নামাজ শুরু করলে কোন দিনের কোন জায়গার কথা স্মরণ হয়, যেটার স্মরণ হওয়ার কোনো কল্পনাই নেই, এমন কথা স্মরণ হয়। কে স্মরণ করায় দেয়? শয়তান। শয়তান বলে উযকুর কাযা উযকুর কাযা, ওইটা স্মরণ করো, এটা স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখতুরু বাইনাল মারই ওয়া সালাতিহি, মানুষ এবং নামাজের মধ্যখানে শয়তান মধ্যখানে কোন কল্পনা ঢুকায়া দেয়। হাত্তা লা ইয়াদরিল মারউ কাম সাল্লাম, এমন কি মানুষের মনে কল্পনা আসে, জল্পনা আসে, শেষমেশ মানুষ মনেই করতে পারে না কত রাকাত নামাজ পড়লো। আসালাসান সাল্লা আম আরবা, 3 পড়লো না 4 পড়লো, বেড়া লাগে। এখন এমন ভাবে লাগে সমস্যা, 3 পড়লাম না 4 পড়লাম। কে করলো? শয়তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মানুষ আল্লাহর যত বেশি একান্ত ভাবে আন্তরিক ভাবে জিকির করবে, শয়তান তত দুর্বল হয়, শয়তান তত দূরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে আল্লাহর জিকির হয় ওই ঘরে শয়তানের আসর থাকে না। রাসূল বলেন, যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় ওই ঘরে শয়তানের আসর থাকে না। যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় ওই ঘরে চোর ঢোকে না, ডাকাত ঢোকে না। সুবহানাল্লাহ। তো পাহারাদারি আল্লাহর ফেরেশতারা করত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা উল্লেখ করা আছে, বুখারী শরীফের রিওয়ায়াত। সদকার খেজুর এসেছে, তো সদকার খেজুর বাহিরে রাখা। আরব দেশে তো খেজুর ওই সময় সদকা খেজুর উসুল করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে পাহারাদারি করবেন? আবু হুরায়রা বলেন, আমাকে জিম্মাদারি দেয়া হলো পাহারাদারির জিম্মাদারি আমার। হঠাৎ করে আমি শুনি কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকায়। সুবহানাল্লাহ। তো গভীর রাত্রি বস্তার ভিতরে দান খেয়ে ঢুকায়, চুরি তো ঢুকায়। আমরা যে খোলা বানাইয়া দান প্রদীপ দিই, উরা বানাইয়া থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমিও তো একবারে সদকার খেজুর পাহারা দিচ্ছি, রাত্রে যখন গভীর হয়েছে এখন শুনি কে যেন বস্তার ভিতরে খেজুর ঢুকাইতেছে। আবু হুরায়রা বলেন, চোর হবে নিঃসন্দেহে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, আমি গিয়ে ধরলাম, চোর ধরলাম। এবার চোর বড় অনুনয় বিনয় করতে শুরু করলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বড় অভাবী মানুষ, অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে, আমি আসলে চোর নই। তুরির ধরা খাইলে তো কত মানুষ কত অজুহাত হইতো বানাই। এখন চোর বলে, আমি তো চোর নই, আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে, আমাকে ছেড়ে দাও। ভালো, আমার পরিবার পরিজন বেশি, আমার পরিবারের মানুষ বেশি। কতটা দিন হয়ে গেল আমি আমার ঘরের চুলাতে আগুন জ্বলে না, আমার পরিবার পরিজন বড় ক্ষুধার্ত, এদের চেহারার দিকে তাকানোর উপরে আমার বড় দরদ লাগছে। আমার কাছে ইনকামের কোনো ব্যবস্থা নাই, আমার কাছে উপার্জনের কোনো ব্যবস্থা নাই,
আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে চুরির জন্য এসেছি, কিন্তু কি নসিব আমার, চুরি করতে এসে ধরা পড়ে গেলাম। আর জীবনেও চুরি করতে আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আমার দিল বড় নরম হইল, আমি তারে ছেড়ে দিলাম। সে তো ধার পথে চলে গেল। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মসজিদে নববীতে গিয়ে পড়লাম। নামাজ যখন শেষ হলো, আল্লাহ রাসূল বলেন, মা ফালা সিরুকাল বারিহা, ওরে আবু হুরায়রা, তোমার গত রাত যে বন্দী তুমি ধরেছিলা, পাকড়াও করেছিল, ওই বন্দীর খবর সবর কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইলেন, রাসূলুল্লাহ জানলা কেমনে? রাসূল তো দেখেন নাই। আল্লাহ ওয়াহির মাধ্যমে রাসূলকে জানায় দিয়েছেন ঘটনা এমন এমন। আবু হুরায়রা চোর ধরেও ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, মা ফালা সিরুকাল বারিহা, গত রাতের বন্দীর খবর সবর কি? আবু হুরায়রা মনে মনে বলেন, এইবার তো বলে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধরেছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, কেন ছেড়ে দিলাম? আবু হুরায়রা বলেন, ওই চোর বড় কাকুতি মিনতি করেছে, সে বড় ভাবি, জীবনে আর চুরি করতে আসবে না বলেছে, আর চলে গেছে, এই জন্য ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, ছেড়ে দিয়েছো ভালো কথা, কিন্তু অপেক্ষায় থাকো, আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে বলেন, ভাবেন রাসূল যখন বলেছেন আজকে আইব, তো আইবই। আবু হুরায়রা বলেন, আজকের প্রিপারেশন আগের দিনের চাইতে আরো বেশি। নিয়ত করেছে, যদি পাকড়াও করতে পারি, যত কিছুই বলুক তাকে আমি ছাড় দিব না। আবু হুরায়রা বলেন, আজকেও চুরি করার জন্য আসবি। রাত্রি তো আমার চোখে ঘুম আসে না, পাহারাদারের চোখে তো এমনিতে ঘুম নাই। উনি বলেন, আজকে আমি আরো খবরদার, আরো সতর্ক। আবু হুরায়রা বলেন, গত রাত যে সময় চুরি করতে এসেছি, আজকেও সেই টাইমে আবার উপস্থিত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে বলেন, আজকে তো ধরবো, ছাড়ব না। আবু হুরায়রা বলেন, গিয়ে ধরলাম, সে কতভাবে কাকুতি মিনতি করলাম, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বললাম, তুমি গতকাল ওয়াদা করলে চুরি করতে আসবে না, কিন্তু তুমি একটা দিন যেতে না যেতেই তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, প্রতিশ্রুতি ভঙ্গ করলে। এইবার চোর বলে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আমি বড় ভাবি, বড় ভাবি, আমার পরিবারের লোকজন বেশি, এই জন্য আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই। মানুষ যখন ক্ষুধার্ত হয়, আপনি যখন তার চেহারার দিকে তাকাবেন, তখন আপনি মন ধরাতে পারবেন না। আমারও সেই অবস্থা, এই জন্য আমি চুরি করতে এসেছি, আমাকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আমার বড় দরদ লাগলো, আজকেও আমি তারে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, কত দরদ দিছেন না আমরা সুর ধরলে, একবারে ফিসন যা আছে সব উসুল করিয়া ছাড়ব, এটা করার দরকার। আবু হুরায়রা, আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবীজি ফজরের নামাজের পরে আমাকে প্রশ্ন করেন, মা ফাল আসিরুকাল বারিহা, চোরের খবর সবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালের মতো কাকুতি মিনতি করেছেন, আমি ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, যাবার সময় কি বলে গেছে? জি বলেছে, আর জীবনেও চুরি করতে আসবে না। রাসূল বলেন, অপেক্ষায় থাকিও, আজকে আবার আইব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে কই, এই তো আইব আজকে আবার। নবীজি বলছেন আজকে আবার আসবে, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আজকে তো গত 2 দিনের তুলনায় প্রস্তুতি আজকে আরো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, রাত্র যখন গভীর হলো, চোর আবার আসলো, চুরি করার জন্য এসেছে। আবু হুরায়রা পিছন থেকে গিয়ে ধরলেন, আজকে আর ছাড় হবে না, চোর তো বুঝে কয়দিন আর বাহানা তুকাইমু। শুরু করল, এক কাজ করেন, আমি আপনাকে এক অফার দেই। বলে, কিসের অফার?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের মধ্যে ইলমের বড় লোভী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সব সময় পড়ে থাকতাম। আনসার সাহাবায়ে কেরাম ক্ষেত খামার করার জন্য মাঠে যেতেন, কিন্তু আমি ক্ষেত খামারের জন্য মাঠে যেতাম না। মুহাজির সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে যেতেন, আমি বাজারেও যেতাম না। আমার ব্যবসা বাণিজ্য ছিল না বলে খাইতাম কি? আবু হুরায়রা বলেন, আমার আর কি সমস্যা, আমার তো একটা মাত্রই পেট, নবীজির কাছে যা আসতো তা দিয়ে আমার পেট ভরে যেত। সুবহানাল্লাহ, আমার আর দ্বিতীয় কোনো চিন্তা করা লাগতো না। আবু হুরায়রা বলেন, একদিনের ঘটনা, পেটে বড় খিদা লাগছে আমার, মনে মনে চিন্তা করলাম খানি কই মিলবো, মদিনার সব মানুষের হালত এক। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি গিয়ে 4 রাস্তার মুখে দাঁড়াইলাম, জনবহুল এলাকায় গেলাম, বিভিন্ন দিক থেকে লোকজন আসবে, কোন একজনের সাথে কথা বলতে বলতে ওনার ঘরের মেহমান হয়ে যাব আমি। কি সমস্যা, কি দুর্ভোগের সময় ছিল, খাবার নাই, যাইবেন কার কাছে? সবার অবস্থা তো একই। তো কোন একজনের সাথে কথা বলতে বলতে যদি উনার ঘরের মেহমান হয়ে যায়, তবে তো পেটটা ভরার একটা ব্যবস্থা হয়ে গেল। আবু হুরায়রা বলেন, আমি গেলাম চৌরাস্তায়, আসলেন আবু বকর, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু সালাম আছে, এটা উদ্দেশ্য সালাম না, উদ্দেশ্য হইল অন্য কিছু। ফাওনাদারে সালাম দিলে কিতা বলে, ফাওনাগুন দিলেই সব সালামের অর্থ এক না। এই জন্য আমরা কই বলে খানির সময় সালাম দিও না। কেন? আরবে বা আগের যুগের নিয়ম ছিল, খানার সময় কেউ সালাম দিলে বোঝা যাইতো তার খানার জরুরত আছে। এই জন্য বলছেন খানার সময় সালাম দিও না। আমরা সময় এরকম না, আলহামদুলিল্লাহ। আমরা সময়ে কেউ যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে থাকেন, মনে করেন লুকমা মুখে না, তাহলে আপনি সালাম দিয়ে দিন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি সালামের জবাব দিতে পারবেন। আর এমন না যে ওনাদের জন্যই খাবার তৈরি, আপনাকে খাওয়াইতে পারবেন না, এমন না। আলহামদুলিল্লাহ, এই সমাজে যে কেউ যে কাউকে খাওয়ানোর মতো পরিস্থিতি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অনেক সময় তো এক বেইসের পরে আরেক বেইস আসি, সুতরাং আপনি যদি সালাম দেন তো এটা দোষ না, এটা আইব না, এটা কোনো লজ্জা না যে আমি সালাম দেওয়ার অর্থ মনে হয় আমি খানা খাইতাম এর লাগি সালাম দিছি, এরকম না। সুতরাং আমাদের সমাজে মনে করেন খাবার টেবিলে বসার পরেও যদি জবাব দেওয়ার মতো পরিস্থিতি থাকে তো জবাব সালাম দিয়ে দিন, উনি জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। তাকে সালাম দেওয়া নিষেধ কেন বলি? উনি জবাব দিতে পারবেন না, ওনার কষ্ট হইতে পারে, এই জন্য সালাম দেওয়া নিষেধ। যেমন মুসল্লি কেউ নামাজরত আছেন, তো আপনি তাকে সালাম দিবেন। কিন্তু ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল, এজন্য ওই সময় অনেকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো উনি নামাজের ভিতর থেকে জবাব দিতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আইয়া জিজ্ঞাসা কয় রেখাত হইছে, তিন কয়তো অত রেখাত হইছে। তো এরপরে নিষেধ করে দেওয়া হলো, নামাজের ভিতরে কোনো সালাম নাই, নামাজের ভিতরে কথা বলা যাবে না, নিষেধ হয়ে গেল। ওই সালাম মানে নামাজের ভিতরে কথা বলা, এই হুকুমটা রহিত হয়ে গেল। এখন আর নামাজের ভিতরে কথা বলার কোনো সুযোগ, এটা ইসলামের প্রথম যুগে ছিল, কিন্তু এরপরে রাসূল জীবিত থাকতেই নামাজের ভিতরে কথা বলা হারাম হয়ে গেছে। আচ্ছা, এখন কথার কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন, সবগুলো বড় সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন। এমন কোন বিধান নাই যেই বিধান আমাদের সামনে রাসূল কর্তৃক বর্ণিত হয় নাই। সবগুলো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের সামনে বর্ণিত হয়েছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, পেটে বড় খিদা লাগছে আমার,
আমি গেলাম, আবু বকরকে সালাম দিলাম, আবু বকর সালামের উত্তর দিলেন। আমি একটা মাসআলা জিজ্ঞাসা করলাম, উনি মাসআলা বললেন। কোরআনে কারীমের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলাম, ওইটাও বললেন। এরপরে উনি উনার মতো করে চলে গেলেন। আমারে একবার তাও কইলেন আইও আমার বাড়ি তোমার দাওয়াত। সুবহানাল্লাহ। তো প্রথম মিশন কি তৈছে ফেল মতন না। এরপরে ওমর, নবীর সাহাবী আবু হুরায়রা ওমরকে সালাম দিলেন, মাসআলা জিজ্ঞাসা করলেন, আয়াতের তাফসীরও জিজ্ঞাসা করলেন। ওমরও বলে দিলেন, চলে গেলেন। এটাও শেষ। এরপরে রাসূলুল্লাহ আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের তাফসীরটা আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, আয়াতের তাফসীর জিজ্ঞাসা করতে চাও, তবে তোমার আওয়াজে তো বোঝা যায় তোমার পেটে ভুক আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইন, জিও ইয়া রাসূলুল্লাহ, বুক খালি বুক না, খুব বুক আছে আমার পেটে। রাসূল কইন, তো চলো আমার বাড়িতে তোমার দাওয়াত। জোরে সুরে ইয়া রাসূলের ঘরে দাওয়াত। দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ তো তারাই যারা রাসূলের ঘরে দাওয়াত খেয়েছেন। আবু হুরায়রা বলেন, আমি বড় আগ্রহের সাথে রাসূলের ঘরের দিকে গেলাম। আল্লাহর নবীজি ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন, ঘরে কি আছে? ঘর থেকে জবাব আসলো, কিছু নাই, কিছু নাই। এক ঘর থেকে জবাব আসে, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস দুধ আছে আমরার ঘর। সুবহানাল্লাহ। কয় গ্লাস দুধ? মাত্র এক গ্লাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আচ্ছা এক গ্লাস দুধও ফেট না ভরলেও ফেটর ভুক্ত মরব। সুবহানাল্লাহ। ফেট না ভরলেও ফেটর ভুক্ত মরব। তইলে আর দাওয়াত তো আর ফাইলিছি, ফেট বরক না বরক ভুক্ত মারা যাইব। এখন আবু হুরায়রা মনে মনে তো পুরো প্রস্তুতি, এক গ্লাস দুধ পান করবেন, ফেটের বুক মরব। এমন সময় রাসূলুল্লাহ কইন, যাও আমার মসজিদে নববীর সামনে আরো যতজন আছেন, আরো প্রায় ৬৯ জন। সুবহানাল্লাহ। রাসূল কইন, এরা হকলরে দাওয়াত দিয়া। সুবহানাল্লাহ। জোরে কই। আবু হুরায়রা মনে মনে কইন, আচ্ছা ভাবছিলাম, আচ্ছা ফেট বরক আর না বরক বুক তো মরব। এখন যে হালত শুরু হইছে, কিতা মনে করেন? আর ভাগ্যত ফোরতেও তো নাই, বাটো ফোরতেও নাই। ৭০ জনে এক গ্লাস দুধ কিতা খাইবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতামত আমি মসজিদে নববীর সামনে গিয়া সবরে দাওয়াত দিয়াইলাম, আপনারা রে রাসূলের ঘর দাওয়াত। সুবহানাল্লাহ। নবীর ঘর দাওয়াত এরা হনিয়া তো সব দৌড়ি দৌড়ি যাইরা, দাওয়াত হলে তো আর আমরা বলা বইরি মনি মনে করি না যাইমু। আবু হুরায়রা মনে মনে কইন, যাও, আমার জানা আছে আইটেম কিতা। তান তো মনে মনে আইটেম কিতা কিনা আমি জানি, আর কয় গ্লাস দুধ? এক গ্লাস দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমার মনে মনে আমারে যখন আমারে দিয়া দাওয়াত দেওয়াইছেন, বাটার সময় আমারে কইবা, আমি বাটিতাম। সুবহানাল্লাহ। যেন বাটইন আগে, এন আগে খাইন না বাদে খাই? বাদে। আমরা না আগে আগে খাইলে, কিন্তু নিয়ম মতো বাটনেওয়ালায় কোন সময় খাইতা? বাদে খাইতা। এটা সিন্নিত আগে খাইলেন আর কি। আর এমনি দাওয়াত যে হতো যারা বাটন, এরা আগে খাইনি, এরা বাদেও খায়। ঠিক আছে, সিন্নিত হয়তো আগে ২ টুকরা খাইলেন, কিন্তু বাকি যত দাওয়াত যে হতো সেটা পরেও খায়। আবু হুরায়রা কইন, বাটাও লাগবো আমার। যে বাট ধরছে ৬৯ জনে খাওয়ার বাদে থাকলে না আমি খাইতাম, সুতরাং আমার ভাগ্যত ফল বড় করে বুঝি আর না। আবু হুরায়রা কইন, এরা বড় খুশি হইয়া দাওয়াত যাইরা, আমার মনে মনে তো কিতা আছে আমার জানা আছে। আবু হুরায়রা আইলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আবু হুরায়রা তুমি বাটো, তুমি বাটো। সুবহানাল্লাহ। মনে মনে কইন, তা আমার জানা আছে, আগেও বুঝছি বাট আমার বাটও পড়বো। এখন খালি রাসূলুল্লাহ কইছেন, এক কাম করিও, ডাক না উঠাইও না। জোরে কইন না সুবহানাল্লাহ।
দেখেন একটা গুড়িয়া রাখিও আর বাট শুরু করো। আবু হুরায়রা কইন শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া, একজনে খাইলা, দুইজনে খাইলা, তিনজনে খাইলা, চারজনে খাইলা, 69 জনের দুধ পান করলা, দুধ আর শেষ হইছে না। আর জোরে বুখারী শরীফের বর্ণনা। ইবান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আবু হুরায়রা তুমি এবার খাও। আবু হুরায়রা আমি খাইলাম, শুরু করলাম, খাইতে 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 একবারে গোলা পর্যন্ত আনছি। রাসূল কইন আরো খা। আমি কইলাম আর খই আমি জায়গা করতাম, খইতে জায়গা যখন করতে ফারতায় না, তে যাওয়ার সময় কিতা ধারণা করিয়া গেছিলাম। আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ, ধারণা যদিও করছিলাম কিন্তু বিশ্বাস আছিল আপনি যেহেতু ফাটাইছেন তে দুধে শর্ট মারতো না। জোরে কইন সুবহানাল্লাহ। এটা আমার ধারণা আছে। তো বরকত এক জিনিস আছে না? দেখুন যান কিছু মানুষের দান ফাইনু কতটা হিসাব নিকাশ করলে বোঝা যায় অর্ধেক মাস যাইতো না, আর নাই অর্ধেক বছর যাইতো না, কিন্তু যে ঠাইলো আগে মানুষের তৈতা, উগারও মানুষের তৈতা, আস্তা বছর খাইতে খাইতে শেষ হইতো না। এটা খেনে বলে ও ডাকিয়া তুয়ার গুড়িয়া তুয়ার এক বরকত আছে। আপনি দেখুন যান টাইল থেকে যে আগে মানুষে আনতা, রুগার থেকে খালি দান 12টিও আছে, হিসাব নিকাশ করলে বোঝা যায় পুরা বছর যাইতো না, কিন্তু দেখা যায় টাইল থেকে আর উগার থেকে বার করতে করতে পুরা বছর গিয়ে আরো থাকে। এটা বরকত। ওটার নাম। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, এখন আমি তো খাইলাম, রাসূলুল্লাহ কইন তো কিতা ধারণা করছিলাম? ধারণা যদিও করছিলাম কিন্তু আমার কেন বিশ্বাস আছিল দুধের শর্ট মারতো না। জোরে জোরে একবার তাকুকা সুবহানাল্লাহ। আমরা যে মাত্র আসলাম, আবু হুরায়রার কথা মনে আছে নি? আবু হুরায়রা কইন আমার তো পেট এমনি ভরে যেত, আল্লাহ রাসূলের কাছে গেলাম, গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী সামি'তু মিনকা হাদীসান কাসীরান আনসা। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলি যাই। ইয়া রাসূলুল্লাহ কোন একটা আমল যদি দিতা যে আমল করলে পরে আমি ভুললাম না। নবী এখন তোমার লগে কিতা আছে বলে আমার চাদর আছে আমার লগে। আল্লাহর নবী যে ফরমায়েন চাদর বিছাও, আবু হুরায়রা ফরমায় আমি চাদর বিছাইলাম। চাদর বিছানির পরে নবীজি মুখের সামনে দিও আটওয়ালা খান দিলা, দিও আটওয়ালা খান নিয়া আমার চাদরের ভিতরে কিতা যেন থইলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এখন তুমি আটাইলাও, বাজ করিলাও। আমি বাজ করিলাম, আটাই নিলাম, আর আটাইয়া আমি চাদর খান আমার সিনার সঙ্গে লাগাইলাম। আবু হুরায়রা ফরমায় এরপর থেকে নবীজি যতটা কইছেন আমি একটা কথাও ভুলছি না। যা কইছেন সবটা আমার ইয়াদ রয়ে গেছে। এর লাগি নবী আলাইহিস সালামের যুগে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হলে সাইব ইবনে ইয়াজিদ ফরমাইন আমারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মইয়ে লইয়া যাইতা, আর গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ ওগর মাথা খানো হাত দেউকার বরকতের দোয়া করিয়া দেউকা। আল্লাহ রাসূলে আমার মাথাত আতাইতার বরকতের দোয়া করিয়া দিতা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি উলামায়ে কেরাম মুরব্বি হল জীবিত থাকতে এরার খানদাত নিজের আওলাদ হলে লইয়া যান, নাতিন সন্তরে লইয়া যান, দাড়ি পাকনা মুরব্বি হলর কাছে দোয়া চান, এরার দোয়া করলে আপনার আওলাদর বরকত হইব। মুরব্বি হল থাকতে বরকত নেওয়ার দরকার, এরা গেলে গিয়ে বরকত তুকাইয়া মিলত না। কিতা হইন আপনারা লেই বরকত নেওয়ার দরকার। আবু হুরায়রা ফরমাইন এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতা কইতাম, সুরে উঠিয়া কয় ও আবু হুরায়রা তোমারে আমি একটা হিকাই মনে। জোরে কইন না সুবহানাল্লাহ। অফার দে আবু হুরায়রা আমি তোমার একটা জিনিস শিখাবো, তুমি ওই শিখানোর বিনিময়ে তুমি আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা কইন হিকাইবা যে তুই আর যাও তোমারে ছাড়ি দিন। জোরে কইন সুবহানাল্লাহ। এখন কিতা হিকাইলা এখন হেই খা কোন মানুষে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, কোন মানুষে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, কোন মানুষে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আয়াতুল কুরসি তিলাওয়াত করব যে গরম মানুষ হলে আয়াতুল কুরসি তিলাওয়াত করবা লাম ইয়াজাল মিনাল্লাহি হাফিজুন। ও গরর হেফাজত করার লাগি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সব সময় রেডি থাকেন। সুবহানাল্লাহ। কিতাব বুঝা গেল ফারাদারি আসেনি না?
খে করবা ফারাদারি বলে আল্লাহর ফেরেশতায় আপনার গরর ফারাদারি করবা যদি আপনার গরো কিতাব তিলাওয়াত হয় আয়াতুল কুরসি ও আয়াতুল কুরসি ও সবে মুখস্থ করিলাম নিয়ত খান করিলাও কে ইনশাআল্লাহ নিয়ত যদি করিলেন তে ফারাদারির সময় মানুষে যে কই না নি বলে যারা আছে এরা ফারাদারি কররেব মতন না ফারাদারির যদি আখতা আপনি কোনো আপনার ডাক মানে আওয়াজ তুলো তে মানুষে জবাব কিতা দেয় আমার আছেও কিতা নিথু কিতা ওখান কই এখন টেকশন কেরা যারা মধ্যবিত্ত এরা টেকশন এরা আছেও আবার নাই আমরা যারা আমরা আছেও নাইও বলে না হালত কিতাও আছে আর যেটাও আছে ওটাও আমরা লাগি বহুতটা অতই না এরা টেকাত ফরছন এরার আছেও কিতা নাইও কিতা সকল তো মানে যেটা আছে ওখানে লোক বহুতটা আর নিলেও কিচ্ছু না বলা হালো তখন এরা ফরছন বিপদ বলে তার কেউ যদি ফারাদারি করেন না মানুষ যখন কই বলে নিলে যে সান একদম তার ও আয়াতুল কুরসিকে পড়িলেন যা অতই না পারবেন না ইনশাআল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস আছে নি বুখারী শরীফের riwayat রাসূলে হযরত আবু হুরায়রা ফরমাইনা যে এখন এ আমারে সূরা হিকাইয়া যা সুবহানাল্লাহ কইন না সূরা হিকাইয়া যার সুর কি লাট খাইতা তো এর চাইতে বড় আর মাধ্যম কিতা বলে সূরা খর বলে কিলা সুর তাকি বাস্তায় সূরা হিকাইয়া যা বুঝা গেল ও বনতেও তো তারে আটখানি লাগবে নবী আলাইহিস সালাতু সালামের কাছে ফজরের নামাজ পড়িয়া আইলাম আল্লাহর নবী ফরমান আবু হুরায়রা বন্দির কিতা খবর দরছিলা যে সুরর কিতা খবর বলে ইয়া রাসূলুল্লাহ গত 2 দিন তো দরছিলাম আর বড় অসুবিধার কথা কইছিল ছাড়ি দিছি আজকে আমারে এমন একটা কথা কইছে বলে কইছে আমারে কিছু হিকাইয়া যাইবার লাগি ছাড়ি দিছি নবী এখন কিতা হিকাইছে বলে হিকাইছে আয়াতুল কুরসি পড়লে সুর বুঝি গরো ঢুকতো না আল্লাহর পক্ষ থেকে একজনে হেফাজত করবা আল্লাহ রাসূল কইন হে যেটা কইছে হাসাও কইছে তবে সিনচনি আইন খে বলে জিনা বলে ওগু শয়তান খে শয়তান রাসূল কইন যাকা শয়তান কো শয়তান ও শয়তান তোমার কাছে আইছিল আইয়া চুরি করতে চাইছে ও হেই খাইয়া দিল গরো শয়তান ঢুকতো না কিলা বলে গরো শয়তান তাকি গররে হেফাজত করতে হইলে কিতা ভরা লাগবে ও এখন আমরা জামানাত হুরুতাইনতে উসন্ত মানা করেন শয়তানি করেন ও মানুষে উঠিয়া কইন হুজুর দোয়া করি রে বা আমরা হুরুতানি কোন যে উসন্ত ওই বউতো এখন ইতার উপরে শয়তানের আসর বেশি মাতুন না আগে বাথরুম মনে করেন হো অফিসে আছে আর এখন বাথরুম খানো গরো রাসূল ফরমাইছেন ইন্না হাদিকিল হুশুশা মুহতাদারা বাথরুম হলো শয়তান সব সময় উপস্থিত থাকে সুতরাং গরো যেহেতু বাথরুম শয়তান তো আর হই মাতুন না গরো এখন আপনার সন্তান আমার সন্তান যে বাথরুমে ঢুকে দোয়া পড়েন না রাসূল ফরমাইছেন সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম শয়তানের চোখ থেকে নিজরে হেফাজত করার একমাত্র মাধ্যম হইল আইয়াকুলা ইদা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবা ও দোয়া পড়লে শয়তানে বলে আমরারে আর দেখে না জোরে হোক সুবহানাল্লাহ তো আমারও দেখতো না এর লাগি আমরা সন্তানগুলোর তার মুখস্থ নাই হুরুতেন যেটা আছে তো আমরা এরারে যে সময় বাথরুমে ঢুকাই মুকিতা দোয়া পড়িয়া দিমু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ইনশাআল্লাহ আপনার সন্তান শান্তির সন্তান হইব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দকে হোক আমিন তাহলে জিকির জারি থাকা লাগবে হোক ইনশাআল্লাহ আল্লাহ জিকির জারি করতে আমরা জবানও হোক আমিন মুহতারাম হাজিরিন কেরাম আপনাদের মাহফিলও আল্লাহ তাআলা বড় বড় বুজুর্গ হলরে আনছেন বয়ান করাইছেন আরো বয়ান হইব মাহফিল এখন আমি যত লম্বা করব মাধবপুরি হুজুর রইছেন আর উলামায়ে কেরাম রইছেন এরারও বয়ান হইতো এর লাগি লম্বা আর করিয়ান না আজকের লাগি ওনা শেষ করব তবে মসজিদের মাহফিল যেহেতু এর লাগি মসজিদের মাহফিল দিয়ে উসিলা করিয়া আমরা সবে যদি একটু একটু সৎকার আদা করি তো ইনশাআল্লাহ এই মসজিদের ফায়দা হইব মাশাআল্লাহ খে শয়তান রাসূল কইন যাকা শয়তান কো শয়তান ও শয়তান তোমার কাছে আইছিল আইয়া চুরি করতে চাইছে ও হেই খাইয়া দিল গরো শয়তান ঢুকতো না কিলা বলে গরো শয়তান তাকি গররে হেফাজত করতে হইলে কিতা ভরা লাগবে ও এখন আমরা জামানাত হুরুতাইনতে উসন্ত মানা করেন শয়তানি করেন ও মানুষে উঠিয়া কইন হুজুর দোয়া করি রে বা আমরা হুরুতানি কোন যে উসন্ত ওই বউতো এখন ইতার উপরে শয়তানের আসর বেশি মাতুন না আগে বাথরুম মনে করেন হো অফিসে আছে আর এখন বাথরুম খানো গরো রাসূল ফরমাইছেন ইন্না হাদিকিল হুশুশা মুহতাদারা বাথরুম হলো শয়তান সব সময় উপস্থিত থাকে সুতরাং গরো যেহেতু বাথরুম শয়তান তো আর হই
মাতুই না গরো। এখন আপনার সন্তান আমার সন্তান যে বাথরুমে ঢুকের দোয়া পড়েননি, দোয়া পড়েন না। রাসূলে ফরমাইছেন সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, শয়তানের চোখ থেকে নিজরে হেফাজত করার একমাত্র মাধ্যম হইল আইয়াকুলা ইদা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবা। ও দোয়া পড়লে শয়তানে বলে আমরা আর দেখে না, জোরে হোক সুবহানাল্লাহ। তো আমারেও দেখতো না, এর লাগে আমরা সন্তান হলো তার মুখস্থ নাই, হুরুতেন যেতে আসল। তো আমরা এরারে যে সময় বাথরুমে ঢুকাইমু কিতা দোয়া পড়িয়া দিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। ইনশাআল্লাহ আপনার সন্তান শান্তির সন্তান হইব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দকে হোক, আমিন। তাহলে জিকির জারি থাকা লাগবো, হোক ইনশাআল্লাহ। আল্লাহ জিকির জারি করতে আমরা জবানও হোক, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আপনার মাহফিলও আল্লাহ তাআলা বড় বড় বুজুর্গ হলরে আনছেন, বয়ান করাইছেন, আরো বয়ান হইব মাহফিল। এখন আমি যত লম্বা করবো, মাধবপুরী হুজুরও রয়েছেন, আরো উলামায়ে কেরাম রয়েছেন, এরারও বয়ান হইতো। এর লাগি লম্বা আর করিয়ান না, আজকের লাগি ওনা শেষ করবো। তবে মসজিদের মাহফিল যেহেতু, এর লাগি মসজিদের মাহফিল দিয়ে উসিলা করিয়া আমরা সবে যদি একটু একটু সৎকার আদা করি, তো ইনশাআল্লাহ এই মসজিদের ফায়দা হইব। মাশাআল্লাহ।